দেখো এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার কী হবে বলো তো, পিএইচ NaCO পিএইচ, এখানে গাঢ় H3 গাঢ় H2SO4 দিয়েছে, পারবে বলো। দেখো গাঢ় H3 গাঢ় H2SO4 মানে কি, এটা এখান থেকে কী জেনারেট করে, এই NO2 পাওয়া যায়। এটা হচ্ছে নাইট্রেটিং এজেন্ট। নাইট্রেশনের জন্য ব্যবহৃত রিএজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড H3 কনসেন্ট্রেটেড H2SO4, এখান থেকে আমরা পাবো এই NO2 কম্পাউন্ডটা। ঠিক আছে, এই NO2টা পাবো। এবারে এই NO2টা পেলাম, NO2 পেলাম। এবারে দেখো NO2টা আমার কোথায় আসবে, এখানে আসবে NO2, এখানে আসবে NO2, এখানে আসবে। সবসময় মনে রাখবে এই যে দুটো, এইটা আমাদের কি বলতো, অ্যাসিড অ্যামাইডের মতো রিং দেখতে হচ্ছে CONH, এই রিংটাকে বাদ দাও, এইটা মনে করো নেই, এইটা মনে করো নেই মানে কি, এখানে মনে করো এটা NH2, তাহলে PH NH2, এইটা কাটো, কেটে দেখো PH, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও নাইট্রোজেনের সাথে, PH NH2 একটা, আর এইটা একটা অ্যাসিড পার্ট ছিল। আবার এই রিংটা না থাকলে দেখো এটা একটা অ্যাসিড পার্ট ছিল, PH C++O OH, একটা বেঞ্জোইক অ্যাসিড ছিল, বেঞ্জোইক অ্যাসিড ছিল, আর এটা ছিল অ্যানিলিন PHNH2, বুঝতে পারছো পারে। এবার ওই দুটো থেকে H2O বার করে এই মলিকুলটা তৈরি করেছে। এবার এই মলিকুলটা তো তৈরি করলে, কিন্তু এইটা আমাদের NO2টা কোথায় আসবে, সবসময় মনে রাখবে যেটা আমাদের অ্যাক্টিভেটেড করে, মানে এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এই যে রিংটাকে অ্যাক্টিভেট করছে নাইট্রোজেনের লোন পেয়ার, এইটা নেই মনে করো, তাহলে এইটা আমরা অ্যাক্টিভেট করছে, এই বনটা পড়লো এই অ্যান্টি দিয়ে, মানে এই নাইট্রোজেনের সাপেক্ষে একদম দেখো একদম প্যারা দিয়ে অ্যাটাক করবে, নাইট্রোজেনের সাপেক্ষে একদম প্যারা, প্যারা মানে এই পজিশনটা, এর সাপেক্ষে এটা অর্থ, এটা প্যারা, নাইট্রোজেনের সাপেক্ষে এটা অর্থ, এটা প্যারা, এর সাপেক্ষে নাইট্রোজেনের সাপেক্ষে যে কার্বনটা আছে এই NH2টা কোথায় আছে, এটা অর্থ, এটা মেটা প্যারা, মানে এই পজিশনে আসবে। পজিশনে মানে দেখো একটা এই পজিশনে NO2 আছে, আমাদের অ্যান্সার হচ্ছে বি।